তাআলার আরশের ছায়া কারা পাবে? দ্বিতীয় একটা বিষয় বলছিলাম না আমি, আল্লাহ তাআলার আরশের ছায়া পাবে 7 প্রকার মানুষে। কয় প্রকার মানুষ? 7 প্রকার মানুষ। 1 নাম্বার হলো ইমামুন আদিল। 1 নাম্বার হলো যারা ন্যায় পরায়ণ, বিচারক, শাসক। শাসক হতে কি প্রধানমন্ত্রী লাগে, মিনিস্টার, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী লাগবে না? নিজ নিজ জায়গা থেকে আমরা প্রত্যেকজন আমরা ন্যায় বিচার করতে পারি। আপনি পরিবারের প্রধান, আপনি পিতা, আপনি মাতা, সন্তানের প্রতি ইনসাফ করতে হবে। তাহলেই আপনি আল্লাহ তাআলার ওই 7 প্রকার যে আরশের ছায়া দিবে তার মধ্যে আপনি 1 প্রকার হবেন। সুবহানাল্লাহ। একবারে যেমন নাকি এই ছোট একটি উদাহরণ দিলে বুঝবেন। স্কুলের মধ্যে ক্যাপ্টেন থাকে না, নবম দশম এরকম ক্যাপ্টেন থাকে না? সেই যদি ইনসাফ করে তার মানে সেই ইমামুন আদিল। ওই জায়গার মধ্যে, ওই জায়গা থেকে সেই কি ইমামুন আদিল। আপনার দোকান আছে, আপনি মহাজন, আপনার যে কর্মচারী আছে আপনি তাদের প্রতি ইনসাফ করলেন, আপনি হলেন ইমামুন আদিল। এখানে শুধু এমপি, মন্ত্রী, মিনিস্টার, স্বরাষ্ট্রমন্ত্রী এগুলো না, আপনি আপনার জায়গা থেকে যদি ইনসাফ করতে পারেন তাহলে আপনি একজন কি ইমামুন আদিল। সেই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের কঠিন মুহূর্তে ওই সূর্য যখন আপনার মাথার কাছে চলে আসবে তখন কোনো ছায়া থাকবে না, একমাত্র ছায়া থাকবে কার? আরশ আজিম, আল্লাহ তাআলার আরশ আজিমের ছায়া থাকবে। সেইখানে 1 প্রকার ছায়া পাবে কারা? 1 নাম্বার হলো ইমামুন আদিল, যারা ন্যায় পরায়ণ, বিচার করবে, ইনসাফ, রাষ্ট্র কায়েম করবে। 2 নম্বর হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। 2 নম্বর হলো যার যৌবন কাল নাশা ফি ইবাদাতিল্লাহ, আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কাটবে। যৌবনকাল, যার যৌবনকাল আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কাটবে। যৌবনকাল ইবাদতের কাটা অর্থ মসজিদে তাসবিহ নিয়ে বসা থাকা না। আপনি যেই কাজ করতেছেন, যেই অবস্থায় আছেন, আল্লাহকে স্মরণ রেখে, আল্লাহকে জিকির করে, আল্লাহ তাআলার যে হুকুম আহকাম আছে সেটা পালন করলে আপনার জিন্দেগি হবে ইবাদতের মধ্যে। সুবহানাল্লাহ। আপনি ব্যবসা করতেছেন, ব্যবসার মধ্যে আপনি আল্লাহকে স্মরণ রাখেন। ব্যবসার মধ্যে আল্লাহকে স্মরণ রাখা অর্থ হলো ব্যবসার মধ্যে দুর্নীতি না করা। আজানের সময় হয়েছে, আপনি মসজিদে নামাজ পড়েন, ব্যবসা করেন। কৃষি কাজ করতেছেন, কৃষির মধ্যে যেন অন্যজনের জমিন যেন আমরা কি করে না, নিজের ভিতর না যেন ঢুকাই। আছে না এরকম? নিজের মধ্যে সব সময় খালি ঢুকায়। এইরকম এটা থেকে যদি আপনি বিরত থাকতে পারেন তাহলে আপনার পুরো জীবন তাহলে আল্লাহ তাআলার রাস্তার মধ্যে ঠিক কিনা। 2 নম্বর হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যার যৌবনকাল, যার জীবন আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কাটবে। 3 নম্বর হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। 3 নম্বর হলো যে বান্দার অন্তরটি সবসময় নামাজের জন্য মসজিদের সাথে মহাব্বত লটকানো থাকে। সুবহানাল্লাহ। 3 নম্বর হলো আজান দিয়েছে, সাথে সাথে মসজিদে আসছেন, নামাজ শেষ, আপনার ব্যক্তিগত কাজে যাবেন। মসজিদে তো আল্লাহ তাআলা বসে থাকতে বলে নাই। কখন আজান দিবে, কখন গিয়া এই মুয়াজ্জিন সাহেব আজান দিবে, আপনার থাকতেছেন, এরকম আছে না? এই যেমন নাকি বাহিরের মসজিদে, অনেক মসজিদে 12:45 আজান দেয়, এই মসজিদে একটাই সময় আজান দেয়। অনেক বলতেছে ওই মসজিদে আজান দিতেছে, আমাদের মসজিদে কেন আজান দিতেছেন? এটা কিন্তু একটা নামাজের মহাব্বত। এটা কি? এটা মসজিদ, এটা নামাজের কি মহাব্বত। সেই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তরটি নামাজের জন্য কাঁদবে, যার অন্তরটি ইবাদতের জন্য কাঁদবে, ঠিক কিনা?
চার নম্বর হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ ওয়া রাজুলান তাহাব্বান ফিল্লাহ। চার নম্বর হলো যার দুইজন বন্ধু একে অপরকে মহাব্বত করে আল্লাহর জন্য, ঠিক কিনা? আমি আপনাদেরকে মহাব্বত করি, আপনারা আমাকে মহাব্বত করেন কার জন্য? আল্লাহর জন্য। এবং দুইজন পৃথক হয়ে যায় কার জন্য? আল্লাহর জন্য। যেমন আপনার ফ্রেন্ড সার্কেল আছে, তাদের মধ্যে একজনে ড্রিঙ্ক করে অথবা সিগারেট খায়, তখন তার সঙ্গ যদি আপনি ত্যাগ করতে পারেন, এটা হলো আল্লাহর জন্য। কি কার জন্য? সে তো হারাম কাজ করতেছে, এই হারাম কাজ আপনি কার জন্য ছেড়ে দিলেন? আল্লাহর জন্য ছেড়ে দিলেন। তখন হবে আল্লাহ তাআলার ওই কঠিন মুহূর্তে আপনি আল্লাহ তাআলার আরশের ছায়া পাবেন। সুবহানাল্লাহ। এরপরে বলতেছে ওয়ারজুলানে তাহাব্বানি ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফরিকান আলাইহি ওয়া রাজুলুন তালাবাত ইমরাতু যাতু মানসুবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। আপনাকে যদি কেউ গুনার কাজে আহ্বান করে, যদি আপনি তাকে যদি রিজেক্ট করেন, তাহলে আপনি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে কি পাবেন? আরশের ছায়া পাবেন। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন 6 নাম্বার হলো যেই ব্যক্তি গোপনে দান করে, আল্লাহ তাআলার ডান হাতে দান করে বাম হাতেই জানে না, এমন অনেকেও আছে না। আল্লাহ তাআলার লাখ লাখ টাকা দান করে, মসজিদ মাদ্রাসায় গরিবদেরকে এতিমদেরকে দান করে, আল্লাহ ছাড়া কেউ জানে না। এইরকম যে 1 টাকা গোপনে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য দান করতে পেরেছে, কাল কিয়ামতের ওই কঠিন মুহূর্তে আল্লাহ তাআলার আরশের ছায়া পাবে। সুবহানাল্লাহ। দান করি তো ইনশাল্লাহ আমরা। দেখি ইনশাল্লাহ আজ মসজিদের জন্য আমরা কেউ খালি হাতে যাব না, প্রত্যেকেও দান করব। আর বিশেষ করে দেখা যায় ও যেটা বাহিরে ছাড়া যায় না, সেটা মসজিদে অনেকেও দিয়ে থাকে। কারণ এই আপনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস আছে, যে নিজের জন্য যেটা পছন্দ করবেন সেটা অপরজনের জন্য কি করতে হবে? পছন্দ করতে হবে। তখনই বুঝবেন আপনি একজন খাঁটি ইমানদার মানুষ। এখন বাহিরে এই টাকাটা অসল হয়ে গেছে, মসজিদের ব্যাগের মধ্যে দিয়ে দিছে, আছে না এরকম? আল্লাহ তাআলা হেফাজত করুক। এবং 7 নাম্বার হলো আল্লাহ তাআলার আরশের ছায়া দান পাবে, আল্লাহ তাআলার আরশের ছায়া পাবে। 7 নম্বর হলো যে গোপনে আল্লাহ তাআলার ইবাদত করবে, গোপনে জাহান্নামের ভয়ে, দুজকের ভয়ে, কবরের আযাবের ভয়ে 2 ফোঁটা চোখের পানি যে ফেলতে পারেছে, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুহূর্তে আল্লাহ তাআলার আরশের ছায়া পাবে। সুবহানাল্লাহ। বিশেষ করে শেষ রাতে উঠে যারা ইবাদত করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, এই তাহাজ্জুদের জন্য আল্লাহ তাআলা আপনার আমার জীবনকে পরিবর্তন করে দিতে পারে। সুবহানাল্লাহ। পৃথিবীর এমন কেউ বুজুর্গ আলেম, হক্কানি আলেম, বড় বড় পীর নাই যারা তাহাজ্জুদের নামাজ পড়েন। আপনি যত গোপন আমল করবেন, আল্লাহ তাআলা আপনার সম্মান, আপনার মর্যাদা, আপনার রিজিক, আপনার পরিবার, আপনার সন্তান, আপনার সমস্ত কিছুর মধ্যে বরকত দিবেন কে? আল্লাহ। আর যদি আপনি গোপনে গুনাহ করেন, তাহলে আপনার পরিবার ধ্বংস হয়ে যাবে, এই নেককার সন্তান আসবে না, আপনার ব্যবসা ধ্বংস হয়ে যাবে, আপনার চাকরি বেশিদিন টিকবে না। কিসের কারণে? গুনার কারণে। গুনার কারণে আপনার রিজিক বন্ধ হয়ে যাবে। আর যদি গোপনে ইবাদত করেন, গোপনে দান সদকা করেন, তাহলে আপনার এই সংসার, আপনার পরিবার, আপনার সন্তান, আপনার সন্তানাদি যারা পড়াশোনা করে, আল্লাহ তাআলার রহমতে তারা পাস্ট হবে। ঠিক কিনা? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আজ বয়ানের মধ্যে যা কিছু বলেছি এবং আমল করার আমাদের আমল করার তৌফিক দান করুক, এবং যেইগুলো বর্জন করতে বলছি সেইগুলো বর্জন করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাহ পড়েন, সুন্নাহ পড়েন।